আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। চিংড়ি মাছে 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন মাখিয়ে নিয়েছি। এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা দেবো, এখানে আদা রসুনের পেস্ট আছে। এখানে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে দিয়ে দেবো এই যে নারকোল কুচি করে পেস্ট করব, আর কাজু বাদাম দেব। এরকম চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, বেশ কালারফুল লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখানে আবার একটু তেল দিলাম, দেওয়ার পরে দারচিনি দিয়ে দেবো। এখানে পেঁয়াজের পেস্টটাও দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করা। দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আদা রসুনের পেস্টটা যেটা করেছিলাম একসঙ্গে, এটা দিলাম 1 চামচ, 2 চামচের মতো দিলাম। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। মিক্সির মধ্যে যে নারকেলটা পেস্ট করেছি, এর মধ্যে টমেটোটা পেস্ট করে নেবো আমি। এই দেখুন হয়ে গেছে। এই যে টমেটো পেস্টটা করে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম এতে। টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোর মধ্যে একটু দই আমি করে নেব, টক দইটা গ্রাইন্ড করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। এখানে 1 চামচ হলুদে তো হবে না, একটু তো কালার নিয়ে আসতেই হবে। এখানে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ। এখানে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, আর এখানে তিখা লাল মির্চি পাউডার, মানে লঙ্কার গুঁড়োটা দিলাম। তিখা লাল কালার অ্যান্ড ঝালও হয়, দিয়ে দিলাম। এবার দেবো আমি 1 চামচ নুন। দেওয়ার পরে গ্যাসটা একটু হাই করে দেবো। করার পরে যে নারকেল আর কাজু বাদামটা পেস্ট করেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি টক দইটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। টক দইটা দিলে একটু খুব সুন্দর ফ্লেভারটা হয়। তারপরে 1 চামচ দেব মিষ্টি, চিনিটা একটু দিতেই হয়, নাহলে হবে না, জমবে না। একটু তো মিষ্টি দিতেই হবে। বাঙালিদের মানে চিংড়ি মাছের মালাইকারি ভাত দিয়ে। আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। একটা তো লাইক বানতা है। এবার ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভেজে এবার গ্যাসটা হাই করে দেবো। তো ভালো করে আবার চিংড়ি মাছ দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে। এখানে দেবো আমি অল্প করে ঝর্ণা ঘি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন হয়ে গেছে মোটামুটি। এখানে দিলাম একটু ঘিটা দেওয়ার পরে এই দেখুন হয়ে গেছে আমার চিংড়ি মাছ মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে কমপ্লিট। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।